আকাশ। মানুষের দৃশ্যের সীমা ছাড়িয়ে থাকা সে নীল রহস্য, যেখানে ইতিহাস বদলেছে শব্দের চেয়েও দ্রুত গতির এক একটি ইঞ্জিনের গর্জনে। কিন্তু যুদ্ধবিমান মানে কি শুধু গতি আর গোলাবারুদ? না, এর প্রতিটি প্রজন্মের পেছনে লুকিয়ে আছে এক একটি প্রযুক্তিগত বিপ্লব, যা বদলে দিয়েছে যুদ্ধের ধরন, জয়ের সংজ্ঞা এবং শত্রুর প্রতিরোধের রণকৌশল। আজ আমরা সময়ের ক্যানভাসে একসাথে উঁকি দেব সেই 5টি প্রজন্মে, যে পথে হেঁটে সাবসনিক থেকে স্টেলথ ফাইটার পর্যন্ত পৌঁছেছে আধুনিক যুদ্ধবিমান। প্রথম প্রজন্ম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার জেট বিমানগুলোকেই প্রথম প্রজন্মের যুদ্ধবিমান বলা হয়ে থাকে। এর বৈশিষ্ট্য কি? এর গতি ছিল সাবসনিক, অর্থাৎ শব্দের চেয়ে কম গতিতে চলত। তবে স্বাভাবিকভাবেই মৌলিক উড়ান কাঠামো এতে ছিল। এর বহন করা অস্ত্রশস্ত্র গাইডেড ছিল না, অর্থাৎ বাড়তি কসরতের মাধ্যমে লক্ষ্যবস্তুতে তাক করে অস্ত্র ব্যবহার করতে হতো। এই প্রজন্মের বিমানে রাডার ছিল না। বিমানগুলো ছিল MiG-15, হকার হান্টার এসব। সময়কাল 1943 থেকে 1955। দ্বিতীয় প্রজন্মের বিমানের সময়কাল 1955 থেকে 1970। ততদিনে এই বিমানগুলো সুপারসনিক হয়ে গেছে, অর্থাৎ শব্দের গতি ছাড়িয়ে গেছে, রাডার যুক্ত হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলো প্রায় গাইডেড হয়েছে। বিমানগুলো ছিল MiG-21, F-104 স্টারফাইটার, সুখোই সু-9। দ্বিতীয় প্রজন্ম থাকতে থাকতেই তৃতীয় প্রজন্মের বিমান এসে হাজির হয় 1960 সালে। তবে টিকেছিল দ্বিতীয় প্রজন্মের সময়কাল পর্যন্ত, অর্থাৎ 1970 সাল পর্যন্ত। এর বৈশিষ্ট্যগুলো কি? একসাথে একাধিক কাজ করার ক্ষমতা, দৃশ্যসীমার উপর দিয়ে উঠতে পারা, উন্নত রাডার ব্যবস্থা সহ অনেক কিছু যুক্ত হয় এই প্রজন্মের বিমানে। বিমানগুলো হলো MiG-23, F-4 ফ্যান্টম, হ্যারিয়ার এগুলো। চতুর্থ প্রজন্মের বিমানগুলো 1970 থেকে 2000 সাল পর্যন্ত রাজত্ব করে। উড়তে পারা, গুলি ছোড়া, বোমা নিক্ষেপ করার সক্ষমতা বেড়ে যায় অনেকখানি। এই প্রজন্মে অল্প স্বল্প স্টেলথ বৈশিষ্ট্য যুক্ত হওয়া শুরু করে। বিমানগুলো হলো F-16, Su-30, রাফাল, ইউরোফাইটার টাইফুন এসব। নতুন সহস্রাব্দ নিয়ে আসে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। এই প্রজন্ম থেকেই পুরোপুরি স্টেলথ হয় যুদ্ধবিমানগুলো। বিমানবিদ্যার যাবতীয় উন্নত সংস্করণ যুক্ত হয় এতে। এর সুপারসনিক বৈশিষ্ট্য আরও বাড়ে। ডেটা ফিউশন যুক্ত হয়, অর্থাৎ একাধিক উৎস থেকে বিমান তথ্য উপাত্ত সংগ্রহ করতে পারবে, সমন্বয় করতে পারবে, পাঠাতেও পারবে। নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধও শুরু করে এই প্রজন্মের যুদ্ধবিমান। F-22 র্যাপটর, F-35 লাইটনিং, Su-57, চেংদু J-20 এগুলো হলো পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানগুলো হাইপারসনিক, অর্থাৎ শব্দের চেয়ে কমপক্ষে 5 গুণ বেশি গতিতে চলার সক্ষমতা। কৃত্রিম বুদ্ধিমত্তা সংবলিত এই বিমানগুলো প্রায় মানববিহীন, অর্থাৎ ওরা ও আক্রমণ দুটো কাজই অনেকটা মানুষ ছাড়া করবে এটি। এই প্রজন্মের বিমান কোনগুলো? টেম্পেস্ট, NG-AD, বাইডি। ব্যাপারটা মোটেও এমন নয় যে এক প্রজন্মের যুদ্ধবিমান আসার সাথে সাথেই আগের প্রজন্মেরগুলো বাদ দিয়েছে কেউ। মোটামুটি প্রথম প্রজন্ম বাদে বাকিগুলো ব্যবহার করে রাষ্ট্রগুলো। প্রজন্ম শুধু যন্ত্রের বিবর্তন নয়, বরং আধুনিক যুদ্ধক্ষেত্রের স্ট্র্যাটেজিও বদলে দিয়েছে। প্রতিটি প্রজন্মের বিমানে নতুন প্রযুক্তি যোগ হওয়ার মানেই শত্রুপক্ষের জন্য আরও ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা।